হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইফ ব্লগ। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব বলেছিলাম। তো ডেইলি ব্লগে খুবই একটা ব্যস্ত জীবন আমার চলে না, আবার যদি বলো যে ঘরেতেই অনেকটাই ব্যস্ত থাকি। তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে এই যে বসেছি ছাতা নিয়ে। আজকে শুক্রবার, ছাতা জমা দিতে হবে, তাই ঘরে সব কিছু গোছানোর আগে ছাতাগুলো রেডি করে নিয়ে দিয়ে আসবো। আজ অনেক কাজ আছে, সারাদিন খুবই ব্যস্ত। ভিডিওটা শেষ অবধি দেখো। মানে আমি ব্যস্ত বলতে কি, আমার 2 মিনিট বসা হয়তো আজকে সময় হবে না, এমন অবস্থা। এই যে বসে বসে ছাতা করছি, এইটুখানি যা রেস্ট হবে। আজকে যাব ডাক্তারখানায়, আবার যাব দাদুর বাড়িতে, আবার হয়তো যেতে হতে পারে মিঠাইদের ওখানে, ঘরের কাজ। তো সব মিলিয়ে আজকে ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আমাদের সাথে থাকো, তোমাদেরও ভালো লাগবে। ভাই ফোন করছে, ভাইয়ের ফোন এসে গেছে, বলতে না বলতে ভাইয়ের ফোন এসে গেছে। ভাই এসেছিল আমাকে আনতে, এই যে নিয়ে যাচ্ছে আমাকে বাড়ি থেকে। এখন কটা বাজে? 11টা 9, দেখতে পারো 11টা 9। সকালে ছাতাগুলো পরে নিয়ে জমা দিয়েছি, কাঠ এলোমেলো হয়ে পড়ে আছে। আজকে যাচ্ছি দাদুর বাড়িতে একটা কাগজ জমা দেবো বলে। ওই কাগজটার নাম কি বেশ ভাই? কি যোজনা বেশ ভুলে গেলাম। এই যে ভাই বাইক চালিয়ে যাচ্ছে, ভাই মানে ইন্টার গাড়িটা আমার ভাইয়ের কাছে ছিল। আয়ুষ্মান ফর্মটা দিয়েছিল, তো চলে এলাম, এসেছি বাড়িতে। বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। বাড়িতে এসে দাঁড়িয়েছিলাম, তো কাগজপত্রগুলো নিয়ে যাচ্ছি আমাদের ওখানে আইসিডিএস স্কুলে। ওখানে আশাকর্মী দিদি আছে, ওনার কাছে জমা দিতে হবে। অনেকদিন পর দাদু বাড়ির দিকে এলাম, অনেক দিন পর দিদার বাড়িতে রয়েছি, আর দিদার বাড়িতে ব্লগ বানাচ্ছি। মাথা এত যন্ত্রণা করছে, আসার সময় একটু ভিজে গিয়েছিলাম বাইকে করে আসার পথে। ফর্ম টর্ম জমা দিতে গেলাম, সেখানে আবার আরেকটা ডকুমেন্টস চাইছিল বলে পুরোপুরি জমা দেওয়া হলো না। আবার পরে শুক্রবার দিন এসে জমা দিতে হবে। এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, মাথা এত যন্ত্রণা করছে, আর উঠে বসলাম। দাদু বাড়িতে এসেছি, একটু তোমাদের সবাইকে দেখাই, অনেকদিন পরে এলাম। এখানে থেকেই আমার ব্লগ তোমরা ভালোবাসতে, তোমরা সবসময় আমার এই দাদু বাড়ির ব্লগ দেখতে ভালোবাসতে। আগে প্রত্যেকটা দিন এই জায়গা থেকে ব্লগ শুরু করতাম, শেষ করতাম। তো আজকে অনেকদিন পরে আবার দাদু বাড়িতে এসে ব্লগ করব। এই ম্যাও, কোথায় যাচ্ছিস? বৃষ্টি একটু থামলো, আমি যখন থেকে এসেছি বৃষ্টি হয়ে যাচ্ছিল। এসে চান খাওয়া দাওয়া করলাম। এই দেখো আমাদের গাছে কত পেয়ারা ফুলেছে, কত পেয়ারা পড়েওছে দেখো। কিন্তু এই গাছটাতে পেয়ারা ডাসা থেকেই যেন পোকা ধরে যাচ্ছে। আর একটা ওখানে পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটা ভালো। এই রান্নাঘরটা ঠিক করে নিয়েছে, দেখতে পাচ্ছ দিদাতে। রান্নাঘরটা এখানে ছিল, জানো নিশ্চয়ই যারা আমার ব্লগ দেখতে। এখন ওই ওই যে ঘরের সাথে ওখান দিয়ে দরজা করে নেবে, রান্নাঘরটাও হয়ে যাবে, সুন্দর হয়ে গেছে। আমাদের ঠাকুর ঘর দেখো। মা গো, বিপদ থেকে রক্ষা করো মা, সব বিপদ থেকে জয় করো মা। দিদি ঠাকুর ঘর, ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে দিদাদের বাড়ির সামনে। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হয়ে চারিদিকে জল। সে দেখো দিদা জল নিয়ে আসছে, দেখো দেখো। বৃষ্টি তো কমতে দিদা কলে চলে গেছে। আয় তো, এই তো ফর্ম জমা দেবো বলে এলাম। ফর্ম জমা, আয়ুষ্মান ভারতের ওই যে ফর্ম জমা দেবো বলে এলাম। হ্যাঁ ভাই গিয়েছিল আনতে, গিয়েছিলাম, ভাই নিয়ে এলাম। তোমাদের জমা দেওয়া হয়ে গেছে? তোমাদের বড় কার্ড, সেই জন্য ও আস্তে আস্তে আসছে। বড় কার্ড যাদের যাদের আসছে না, ছোট করা যাচ্ছে তো এখন। আমার তো তাই আজকে জমা দেওয়া হলো না। আমাকে এই আর এক্সট্রা করেছি, আধার কার্ড দিতে বলছিল, এক্সট্রা আধার কার্ড নিয়ে আসা হয়নি। সে না আবার পরের সপ্তাহে এসে ওই ভাইকে দিয়ে পাঠিয়ে দেবো, ভাই নিয়ে এসে। আর আসবো না, মাথা যন্ত্রণা করছে কি। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি 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 করে করে বাবা সারা দিনটা বৃষ্টিতে কেটে গেল। এই দেখো আমাদের ভোলু, ভোলুকে দেখো কতদিন পরে দেখালাম। ভোলু দাঁড়িয়ে আছে, ভোলু বলো, বৃষ্টিতে ভিজছিস না সবে বার হচ্ছিস বৃষ্টি কমতে? বলু গাতে শুকনো, মনে সবে ঘুম থেকে উঠে বার হচ্ছে না বলু। এ বলু,
বলো রে, বলো, এ বলু বলু, কি খেয়েছিস তুই? আজ সবাই কি খেতে দিয়েছে তোকে? বলু, ও গায়ে ওঠার চেষ্টা করে খালি। ফ্রিজে আঁশফল ছিল, দুটো আঁশফল খাওয়ার ইচ্ছা হচ্ছে। দেখি আঁশফলগুলো না হেভি বড় বড় সাইজ, দুটোই খাবো। এই যে দেখছো, ফ্রিজে ছিল, মনে পড়লো বাইরে গিয়ে। এই দেখো আঁশফল দুটো, দেখো আঁশফল দুটো বেশ ভালো বড় বড়, ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে ছিল তো। দুটো আঁশফল খাই। এই যে বৃষ্টিতে থামতেই বার হয়ে পড়লাম দাদু বাড়ি থেকে, বাড়ি যাচ্ছি এখন। মাঝ রাস্তায় এসে ভিডিওটা বানাচ্ছি। দেখো ওয়েদারটা, দেখো ওয়েদারটা বেশ ঠিকঠাকই হয়ে গেছে। বৃষ্টি আর হবে না মনে হচ্ছে, কিন্তু আবার মেঘ হলেই বৃষ্টি। আমাকে হয়তো আবার পরের সপ্তাহের দিকে আসতে হবে। এই সপ্তাহে কাজটা তো হলো না, বলেছিল এক, আর আরও অন্যরকম বললাম যে ডকুমেন্টস লাগবে, তো সাথে ছিল না বলে বাড়ি যাচ্ছি। আবার পরের সপ্তাহে আসবো। ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? এই দেখো এখানে একটা জাল দিয়েছে, মাছ যাতে লাফিয়ে এসে পড়তে পারে। এই দেখো এই জায়গাটা না এত ভালো লাগে, তোমাদেরকে দেখাবো বলে আবার ভিডিওটা অন করলাম বাড়ি যাওয়ার পথে। তো আমি আসলাম ওই পর থেকে, দাদু বাড়ি থেকে বাড়ি ফেরার পথে। দেখো চারিদিকটা একটু ফাঁকা, ওই সাইডে তো প্রজেক্ট হচ্ছে, পুরো বাড়ি ভর্তি হয়ে গেল। ওইগুলো আগে কত বড় বড় জেল ছিল, কত বড় বড় মাঠ ছিল। পুরো মেন রোড দিয়ে দেখতে পাবে স্বামীনারায়ণের অপোজিটেই এই প্রজেক্টটা। তো পুরো বিল্ডিং হচ্ছে, ওইগুলো ফ্ল্যাট বাড়ি, আর এই সাইডটা পুরো ফাঁকা। আর আমরা যাচ্ছি দেখো, এই যে রাস্তা দিকে যাচ্ছি। রাস্তা এখন পুরো একদম ফাঁকাই রয়েছে, বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও ভালো হয়ে গেছে, কি সুন্দর ভালো লাগছে। হাতে একদমই মনে হচ্ছে না কষ্ট হচ্ছে, ওয়েদারটা তো ভালো। আমি এসেছি আমার মাসির বাড়িতে, বিশেষ করে ভাইকে দেখার জন্য। ভাই অনেক দিন হয়েছে আমার কাছে যাচ্ছে না, ফোনও করছে না, তাই মনটা কেমন করছিল, ফোন করছি, চলে আসছি। হ্যাঁ তো অনেকদিনই তো ফোন করিস নি, রিচার্জটাই নেই, ফোনটা নিয়ে খেলছি। তাহলে আমি তো সেই জন্য বলছি যদি ফোন করছিস না। তাই এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার দাদু বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম, তো যাওয়ার পথে ভাবলাম ভাইটার কাছে একটু ঘুরে যাই, তো তাই এসেছি। ফ্যানটা একটু আওয়াজ হচ্ছে খুব জোর, ভিডিওটা মনে হয় কি সাউন্ড আসছে জানি না। এই যে দেখতে পাচ্ছ কি গেম খেলছে, ওর বন্ধু পেয়েছে, একটা পাশের বাড়ির বন্ধু আছে, তো তাই হচ্ছে আমার কাছে আর যাচ্ছে না, গেম খেলছে। এই যে এসে পড়াতে বসে গেছি, স্টুডেন্টরা সবাই চলে এসেছে। এই অনন্যা আসলো না? শরীরটা খারাপ হয়েছে পরীক্ষার সময়, দেখতে বেচারি শরীরটা খারাপ হয়ে গেছে। না অঙ্ক করো না, পরীক্ষার সময় কেউ কথা বলবে না, পড়ো। তো সবাই পড়তে চলে এসেছে, পড়তে বসে গেছি। এখনো একটু সন্ধে হতে বাকি আছে। এই যে ওয়েদারটা দেখো, বাইরে আকাশটা পরিষ্কারই আছে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটা হয়ে গেছিলো ওই 3টের সময় শেষ হয়েছে, এখন আর বৃষ্টিটা হচ্ছে না। কথা হবে না, কাজ করো বিভান। পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজ করব ডিমের তরকারি আর ভাত। ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, এই যে ভাত এখন ফুটছে। এদিকে আমি ভাতটা ফুটছে, ভাতটা বসিয়ে দিয়েই আমি কেটে নিয়েছি টমেটো, আলু, সবজিগুলো কেটে নিচ্ছি ডিমের তরকারি করার জন্য। পেঁয়াজটা কাটবো, 2 পিস করে নিয়েছি, এবার ছোটো ছোটো করে কাটবো। আর এদিকে আলু কেটে নিয়েছি টমেটো একটা কেটে, আর এদিকে আদা রসুনটা বেটে নিয়েছি। ডিমের তরকারি আর ভাত রাতে খাবারে। ভাইয়ের কাছে গিয়েছিলাম, ভাইকে সাথে করে নিয়ে এসেছি। আমার রাতে রান্নাও কমপ্লিট করে ফেললাম। আজ ডিমের তরকারি আর ভাত, দুজন মিলে খাওয়া দাওয়া করবো। কারণ আমার বর কখন আসবে ঠিক নেই, রাত 2টো 3টে এরকমই বেজে যায়, কখনো 12:30 1টার মধ্যেও চলে আসে। আর ও আসলে একসাথে দুজনে খাওয়া দাওয়া করে ঘুমায়। তো আজ যেহেতু ভাই রয়েছে, ভাই আর আমি দুজনে খাওয়া দাওয়া করে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানিয়ে কেমন লাগলো, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি।